আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব যে টেমপ্লেট জ্যাঙ্গোতে কিভাবে সেট আপ করতে হয় এবং একটা ভিউ ক্রিয়েট কয়েকটা ভিউ ক্রিয়েট করব। সেটা হচ্ছে লগ ইনের জন্য, রেজিস্টারের জন্য এবং হোমের জন্য। এবং এটার জন্য ইউআরএল ক্রিয়েট করবো এবং ইউআরএল গুলোকে রাউটিং করব কিভাবে সেটা আমরা দেখব। আচ্ছা, তো আমি আগের ভিডিওর দু একটা জিনিস দেখাই। যেমন এর আগে আমি স্ট্যাটিক ইউআরএল এর জন্য স্ট্যাটিক করছি, আমি মিডিয়া ইউআরএল এর জন্য আমি মিডিয়াটাও তৈরি করে রাখি। এটা আমাদের এখানে লাগবে না, কিন্তু আমাদের অন্যান্য প্রজেক্ট গুলোতে এইভাবে আমরা কাজ করব। সে কারণে আর কি আমরা এমন ভাবে কাজগুলো করব যেন আমাদের এটাও করা হয় এবং প্র্যাকটিসও করা হয়ে যায়। আচ্ছা, আমি এখানে স্ট্যাটিক ফাইলসটা করছিলাম কিন্তু গেল কই এটা। আচ্ছা, বেস টিএআর দিয়ে স্ট্যাটিক। ওকে, এটা এরকম থাক। আচ্ছা, এখন আমার কোথায় যাব, আমি একটা অ্যাপে যাব যেহেতু। তো অ্যাপে যেয়ে এখানে আসবো। আমার কাছে তিনটা টেমপ্লেট আছে, যে আপনার লগ ইন, রেজিস্টার এবং হোমের জন্য। আমি ওটাতে এখন দেখে আসি যে আমাদের টেমপ্লেট গুলো কোথায়। এই যে টেমপ্লেট, এটা হচ্ছে হোম। ওকে, আমি এটাকে রান করব। এটা হচ্ছে আমাদের হোম পেজ। তারপরে হচ্ছে, এটাকে একবার ওপেন করে ফেলি। এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ। এটা হচ্ছে আমাদের রেজিস্টার পেজ। আমরা এই তিনটা পেজকে আমরা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করব। তো কিভাবে কানেক্ট করব সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, যেহেতু আমরা অ্যাপটা ইনস্টল করছি, আমরা এবার ইন্ডিভিজুয়ালি কাজ করব। আমাদের স্ট্যাটিক মিডিয়া এগুলোর ব্যাপার এখন আলাদা থাক, এগুলো আমাদের লাগবে না। এখন আমি প্রজেক্টে চলে আসব। প্রজেক্টে চলে এসে আমি এখন এখানে দেখব, এটা জিনিস দেখে আমি পড়ার চেষ্টা করব। আমি এখান থেকে পাথটাকে কপি করে নিই আপাতত, তাহলে বুঝতে পারবো যে আমরা কি করতেছি। আমি এখানে পাথটাকে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখি, যেন ওখানে যে আমার এই অ্যাপের একদম ব্ল্যাঙ্ক লিঙ্কে কানেক্ট করে। আমি এখানে অ্যাপস দিয়ে দিয়ে দিই, বাস হয়ে গেল। কিন্তু এখানে এটা ইরর আসতেছে কেন? এটাকে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। আমি এটাকে মুছে দিই। এখন আমি যদি দেখি যে একটা ইউজার প্রথমে আমাদের এই ওয়েবসাইটে যখন হিট করবে, তখন সে ইউআরএল এ চলে আসবে। ইউআরএল এ দেখবে যে ফাঁকা ইউআরএল কোনটা, যেন সে হোমে চলে যেতে পারে। হোম বলতে যে ফাঁকা ইউআরএল যা আছে সেটাকে শুরু করবে। এখানে এটা ফাঁকা ইউআরএল আছে, এখন কোনটার সাথে কানেক্ট হয়েছে? আমাদের এই টুডু অ্যাপের সাথে কানেক্ট হয়েছে। আমরা যদি এই টুডু অ্যাপের এখানে যদি আসি, এসে যদি দেখি যে আমাদের এই অ্যাপে কোনো ইউআরএল নাই, তাহলে আমি ইউআরএলস ডট পিওয়াই নামে একটা ফাইল তৈরি করলাম। এখানে আমি দিয়ে দিই ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএস ইম্পোর্ট পাথ। এটাকে আমি নিয়ে নিলাম এখানে। এবার আমি ইউআরএল প্যাটার্নসটাকে নিয়ে আসি, আপাতত এটা ফাঁকাই রাখি। তো এখন আমি ভিউ তৈরি করব। আচ্ছা, আমি প্রথমে এই কাজটা দিয়ে শুরু করি তাহলে। আমি একটা ইউআরএল তৈরি করে রাখছি, বাস এটা এখন আপাতত ওখানেই থাক। আমরা প্রথমে ভিউ এর কাজ করবো। ভিউতে যাই। ভিউতে এসে আমার প্রথমে একটা কাজ করতে হবে কি, ডেফ হোম দিলাম, দিয়ে রিকোয়েস্ট পাস করে দিলাম এবং রিটার্ন রেন্ডার দিয়ে রিকোয়েস্ট থেকে আমি এখানে টেমপ্লেটের নামটা দিব। তো আমি যদি আমার টেমপ্লেট গুলোকে দেখি এখানে, আমি এটা আমার তিনটা টেমপ্লেটকেই আমার টু ডু অ্যাপের যে টেমপ্লেট নামে ফোল্ডারটা তৈরি করা আছে সেখানে আমি এই টেমপ্লেট গুলোকে রেখে দিলাম। এখন এই টেমপ্লেটস এর ভিতরে আছে এখানে সেটা, এবং এটার নাম আমি আরেকটা ইয়ে দিয়ে দিই, টু ডু অ্যাপ। এবং এই ফোল্ডারের ভিতর এগুলোকে আমি ঢুকিয়ে দিলাম, মুভ করে দিলাম। ওকে, এখন আমি ভিউতে আসলাম। এখন এই ফোল্ডারের নামটা দিয়ে দিই আমি টু ডু অ্যাপ। এটা এখানে আমি যে নামটা দিতাম আমাকে এখানে সেই নামটাই দিতে হতো। এখানে এটা কিন্তু এই অ্যাপের নাম দেখে এই জন্য না, আমি এটা যেন পরিচিত থাকে, যেন আমরা এটা ফ্যামিলিয়ার থাকি, সেই কারণে আমি এখানে এইটাকে টু ডু অ্যাপ নামে দিয়ে দিলাম। এবং টু ডু অ্যাপের ভিতরে আমি কি রাখবো? টু ডু ডট এইচটিএমএল, এটা আমাদের এখানে হোম। তাহলে টু ডু ডট এইচটিএমএল, আমি এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, এখানে যেটা নাম থাকবে সেই নামটাই আর কি। ওকে, আমার এটা হয়ে গেছে। আচ্ছা, এখন এটার জন্য
আমার একটা ইউআরএল তৈরি করতে হবে। তো আমি যদি এখন ইউআরএল এ চলে আসি এখানে অ্যাপে, তাহলে এখানে আমি পাথ দিয়ে দিই, বাট আমার এখানে কাজ করবে না, কারণ হচ্ছে আমি ফ্রম টু ডু অ্যাপ ইম্পোর্ট ভিউস, ভিউসটাকে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ভিউস এর ভিতরে আমাদের সেই ফাংশনগুলো, কাঙ্ক্ষিত ফাংশনগুলো রয়েছে এখানে। তো আমি যদি এখানে পাথের মধ্যে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম এবং ভিউস ডট হোম, এই হোমটা কোথাকার আমি দেখাচ্ছি, হোম নেম এখানে মোটামুটি সবারই জানার কথা, যারা বেসিক জানে। তো আমি এখানে ইউআরএল এর একটা নাম দিয়ে দিই, হোম, এই নামটা দিলাম। আমরা এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, এটা রাউটিং এর ক্ষেত্রে পরে কাজে দিবে আমাদেরকে। তো আমি যদি এই হোমটা দেখি, তাহলে এই হোমটা কোথায় যাচ্ছে, এই হোমে, তাহলে আমরা এখানে যে নামটা ইউজ করব সেই নামটা এখানে থাকবে। তো আমি যদি এখন দেখি প্রথম থেকে, তাহলে আমরা প্রথমে যখন কোনো ইউজার ইউআরএল এ হিট করে, তাহলে সে প্রথমে এখানে দেখবে যে কোন ফাঁকা ইউআরএলটা আছে। সে প্রথমে ফাঁকা ইউআরএলটা যাবে এবং সেটা কত কার সাথে কানেক্টেড আছে, টু ডু অ্যাপের সাথে কানেক্টেড আছে। এবং টু ডু অ্যাপটা কোথায়, এই টু ডু অ্যাপ, এবং টু ডু অ্যাপের ইউআরএল এর ভিতরে চলে যাবে সে। এখানে এসে দেখবে সে, এখানে এসে দেখবে এখানে সে কোনটা ফাঁকা আছে। তো এখানে যদি সে যেটা ফাঁকা আছে সেইটাকে সে হিট করবে। তো এখন আমার এটা হয়ে গেছে। তো আমি যদি এখন আমার এখানে আসি, আমি আরেকবার রান সার্ভার করলাম, এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার হোম পেজটা চলে আসছে। এখানে যে টু ডু ডট এইচটিএমএল যেটাকে আমরা অ্যাড করছিলাম, সেইটা এখানে চলে আসছে। কেন করি আমার এটা, এটা এই যে আমি যদি হোভার করি, তাহলে দেখতে পারবো যে আমার এখানে এই যে ফাঁকা ইউআরএল দেখতেছেন এটা স্ল্যাশ দিয়ে জিরো, এখন এখানে কিন্তু কিছু নাই, স্ল্যাশ দিয়ে ফাঁকা। তো এই জিনিসটাই আমরা এখানে হোম ইয়া করে ফেললাম। তো এখন সেম ভাবে আমরা চাবো যে আমাদের আর কি কি আছে যেন দেখতে হবে, গেল কই, উম, হুম, এখন আমার ক্রিয়েট করতে হবে কি, রেজিস্টার এবং লগ ইনের জন্য ভিউ ক্রিয়েট করতে হবে। তো আমি এখন রেজিস্টারের জন্য একটা ভিউ ক্রিয়েট করি, যেহেতু সেম জিনিস এসব, তাহলে আমি কপি করে নিই, এখানে আমি রেজিস্টার দেই, যেটা রেজিস্টার ডট এইচটিএমএল অবশ্যই এখানে। এটা লগ ইন, আমরা এখানে লগ ইন নামটা ইউজ করব না, লগ ইন পেজ দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে এটা ইউজ করি আপাতত। এখানে কি আছে, লগ ইন ডট এইচটিএমএল, তাহলে আমি এখানে লগ ইন ডট এইচটিএমএল এটাতে চলে আসলাম। এখন এটাতে আসার পরে, এখন যদি আমি এখানে আসি ইউআরএল এ, তাহলে সেম ভাবে আমাকে দুটো আরো ইউআরএল তৈরি করতে হবে। সেটা হচ্ছে একটা রেজিস্টারের জন্য, এখানে আমি অবশ্যই এই নামটা ইউজ করব, রেজিস্টার। এবং এখানে লগ ইন পেজ যেটা আছে, এখানে আমি লগ ইন, আমরা এখানে যে কোনো পাথ ইউজ করতে পারি। আমি এখানে এটাকে লগ ইন পেজেস দিয়ে দিলাম এবং এটাতে আমি লগ ইন, আমরা যে কোনো নেম ইউজ করতে পারি, এখানে সমস্যা নেই। আমি এখানে এটা কাজ করে ফেললাম। এখন কি হইতে পারে, যদি আমরা দেখি, প্রথমে এখানে আসবে, টু ডু অ্যাপের ভিতরে ইউআরএল এ যাবে এবং তারপরে সে এই ইউআরএল আসবে, দেখবে ফাঁকা ইউআরএল কোনটা সেটাকে সে ডিফল্ট ভাবে জেনারেট করবে, সেটা হচ্ছে হোম। আমি যদি এখন এখানে আসি, এখানে এসে যদি আমি 127 এটা দিই, এটা আমার রান সার্ভার পোর্ট, সে এখন একটা ফাঁকা ইউআরএল এ এটাকে হিট করতেছে। এখন যদি আমি রেজিস্টার করি, তাহলে কি আসবে, এখানে দেখাচ্ছে লোড স্ট্যাটিক, একটা স্ট্যাটিক ফাইল এখানে অ্যাড করে রাখা আছে আমার আগে থেকেই। তো আমি যদি এখানে আসি, এরকম যখন কোনো প্রবলেম হবে, তখন আমরা সর্বপ্রথম একটা কাজ করবো, যেহেতু আমরা এখানে স্ট্যাটিক ইউজ করছি, সেহেতু আমাদেরকে উপরে লোড স্ট্যাটিক এই কোডটাকে, কমান্ডটাকে এখানে বসাইতে হবে। এটা রেজিস্টারেও আছে আমাদের স্ট্যাটিক, এই যে স্ট্যাটিক, যেখানে যেখানে স্ট্যাটিক নামে এইসব কোড থাকবে, সেখানে আমরা স্ট্যাটিকটাকে লোড করে দেবো, না হলে আমাদের এই স্ট্যাটিকটা কাজ করবে না। এখন যদি আমি আমার রেজিস্টারে আসি, এখানে এসে যদি রেজিস্টার
তাহলে আমি দেখতে পারবো যে আমার এখানে রেজিস্টারের যে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা কোত্থেকে আসতেছে, এই নেমটা আসতেছে আমাদের। আমি যদি এখানে আসি তাহলে দেখতে পারবো এই যে ইউআরএল এ এই রেজিস্টার, এই লগইন, এখানে যে নামটা আছে সেই নামটা এখানে চলে আসছে। আমি এখানে লগইন দিছিলাম, আমি এখানে আপাতত লগইন পি দিয়ে রাখি, নাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। আচ্ছা, এখানে 3 ধরনের আছে, তাহলে এখানে কোন নামটা দিলে ওখানে আসবে? আচ্ছা, আমি যদি এখানে আসি, এখানে এসে যদি লগইন দেই তাহলে লগইন আসবে। এখন যদি আমি লগইন পেজকে দেই তাহলে কি আসবে? আসবে, কারণ আমরা এখানে যে পাথটা ইউজ করছি সেই পাথটাকে এখানে আমরা বলে দিচ্ছি। তাহলে এখানে আমি লগ ইনটাকেই নিয়ে চলে আসি। আচ্ছা, তাহলে আমাদের লগ ইন পেজ হয়ে গেছে, রেজিস্টার পেজও হয়ে গেছে, আমরা এইভাবে এখন আমরা আমাদের এগুলোকে কানেক্ট করে ফেলছি। আচ্ছা, এখন যদি আমি দেখি আমাদের এটাতে চলে আসি, এখানে ক্লিক করলে রেজিস্টার পেজে চলে যাবে, এবং রেজিস্টার পেজের ওখানে ক্লিক করলে আহ, এই যে রেজিস্টার এখানে যদি ক্লিক করে সে লগ ইনে চলে আসবে। এখানে এটা এটা হবে লগ ইন। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা এখন চেঞ্জ করব। এটা রেজিস্টার পেজটা নিয়ে প্রথমে কাজ করি, রেজিস্টারে যাই, রেজিস্টার ডট এইচটিএমএল, তাহলে এটার নাম অবশ্যই হবে রেজিস্টার। টাইটেলে আমরা টুকটাক অবশ্যই পারি মনে হয়। ঠিক আছে, এইচটিএমএল অবশ্য পারি হয়তো। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এটা তো রেজিস্টারে ওখানে হবে না। তাহলে আমি রেজিস্টার পেজটাতে আরেকবার যাই, এটা রেজিস্টার, রেজিস্টার করার সময় এখানে হবে লগ ইন। আচ্ছা, আহ, এখানে দেই অলরেডি হ্যাভ ACCOUNT অ্যাকাউন্ট। অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? লগ ইন, এখানে চাপ। আচ্ছা, এবার আমি সেম কাজটাই করব, লগ ইনে আসবো। লগ ইনে এসে আবার কি করতে হবে? ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এটা ঠিক আছে, লগ ইন থেকে রেজিস্টারে এটাকে শিফট করবে। আচ্ছা, ঠিক আছে, আমি যদি আরেকটা জিনিস, আমাদের এখানে যেহেতু এটা লগ ইন, তাহলে লগ ইন থাকবে। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করি রেজিস্টারটাকে তাহলে দেখতে পারবো এখানে লগ ইন নামটা রয়ে গেছে। এটাতে উম, ও, আমি তো এখানে চেঞ্জ করি রেজিস্টার। আমি এটাকে আরেকবার রিলোড দিলাম, দেখি যে এখানে রেজিস্টার চলে আসছে, এবং অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট যদি থাকে অ্যাকাউন্ট, তাহলে আমরা লগ ইনে চলে আসবো। আর যদি এখন লগ ইনে যাই, আমরা লগ ইনে যদি আসি তাহলে এটা লগ ইন, ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, এবং এখানে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, তাহলে এখানে রেজিস্টার নাও। তার মানে আমরা এখানে এই কাজগুলোকে করতে পারলাম। ঠিক আছে, এখন আমরা যে রাউটিংটা, এই রাউটিংটা আসলে কি জিনিস, এই রাউটিংটা নিয়ে আমরা কাজ করি। এই রাউটিংটার জন্য আমরা খেয়াল করছি এখানে আমরা হোম লিখছি, রেজিস্টার লিখছি, লগ ইন, আমি এটাকে লগ ইন করে দিই। আচ্ছা, রেজিস্টার। এখন যদি আমি আমার এখানে চলে আসি লগ ইনে, রেজিস্টার নাও, তাহলে রেজিস্টার নাও যদি আমি ক্লিক করি, কোনো কাজ করতেছে? কোনো কাজ করতেছে না। আমি যদি নিচে এখানে খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে কিন্তু হ্যাশ দেওয়া আছে, তাহলে হ্যাশ তো হবে না, তাহলে আমাদের এখানে রেজিস্টার পেজে যেতে হবে। তাহলে আমি এখানে, এখন আমরা এখানে রাউটিং এর জন্য আমরা এই নেমটাকে ইউজ করবো। লগ ইনে আসি, আসার পরে রেজিস্টার নাও, আমরা এখানে ইউআরএল দিব। এখন ইউআরএল এর জন্য আমরা কি ইউজ করব? এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ, আমি এখানে ইউআরএল, এটা হচ্ছে ইউআরএল কে কানেক্ট করার নিয়ম, রাউটিং করা। তাহলে আমি যদি এখানে রেজিস্টার নামটা দিয়ে দিই, এটা কোনটা দিলাম আমি যদি দেখি যে এই নামটা যেটা, সেই নামটা আমি এখানে কিন্তু দিয়ে দিছি। তাহলে এখন যদি আমি লগ ইন পেজটাকে আরেকবার রিলোড দিই, এবার নিচে আমি খেয়াল করবো, রেজিস্টারে যদি ক্লিক করি দেখেন এখানে রেজিস্টার চলে আসছে। এখন আমি যদি রেজিস্টারে ক্লিক করি তাহলে দেখেন ও কিন্তু রেজিস্টার পেজে নিয়ে চলে আসছে আমাকে। একটু আগে কোথায় ছিল? লগ ইন, এই যে লগ ইনে আছে। এখন যদি আমি রেজিস্টারে ক্লিক করি, সে রেজিস্টারে চলে গেছে। ঠিক একই ভাবে এখন আমি লগ ইনে যদি দেখি এখানে কিন্তু হ্যাশ দেওয়া আছে। এখন যদি আমি লগ ইনে ক্লিক করতে চাই তাহলে লগ ইন হচ্ছে না কেন? তাহলে আমি এখন লগ ইনে যাই, দেখি। এখন রেজিস্টারে আসলাম, এসে আমাকে লগ ইনে যেতে হবে। এখন এখানে সেম ভাবে যেহেতু করতে হবে, তাহলে আমি এখানে আসি, এটাকে কপি করে নিলাম। এখানে কি আসবে? লগ ইন আসবে রেজিস্টার এখানে। আচ্ছা, রেজিস্টার এখানে আসলাম আমি, রিসেটে না, অবশ্যই এখানে। এখানে এসে আমি লগ ইনটাকে দেখিয়ে দিলাম যে এখানে লগ ইনে চলে যাও। আর এটা লগ ইন হবে না, রেজিস্টার।
ওকে, এখন যদি আমি রিলোড দেই, রেজিস্টারে আসি, আমি এখন নিচে খেয়াল করব, লগ ইনে যদি দেখি, লগ ইনে ক্লিক করলাম, সে লগ ইনে নিয়ে চলে আসছে আমাকে। হ্যাঁ, এবার যদি আমি রেজিস্টারে দেখি, রেজিস্টারে নিয়ে চলে যাবে, দেখি রেজিস্টারে ক্লিক করি, তাহলে রেজিস্টারে চলে আসছে। ঠিক আছে, আমরা এইভাবে আমরা এই কাজগুলোকে করতে পারি। তাহলে আমরা এখন এই ভিডিও থেকে কোনটা কি কি জিনিস শিখলাম, সেটা হচ্ছে ইউআরএল কে কিভাবে কানেক্ট করলাম। কোনো আমরা যদি আলাদা কোনো অ্যাপ তৈরি করি, তাহলে আমরা অ্যাপকে এইভাবে ইনক্লুড করে কানেক্ট করে দেব, এবং সেটাকে আমরা চাইলে আলাদা কোনো রাউটিং এ ইউজ করতে পারবো। আমি যদি চাই এখানে আরো অন্য কিছু লিখতে পারবো। তখন আমি আমি যদি এখানে লিখি, সাপোজ ধরলাম ABC। এখন এখন কি হয় দেখেন, আমি একটা জিনিস, এখন যদি আমি হোম পেজে ঢোকার চেষ্টা করি, সে আমাকে ইরর দেখাচ্ছে, কারণ সে যে শুরুর রাউটিং যেটা পাচ্ছে সেটা হচ্ছে ABC। অ্যাডমিনটা থাক, অ্যাডমিন আমাদের লাগবে না। এখন যদি আমি ABC তে ঢুকি, তাহলে এখন আমি দেখতে পাবো আমার সে হোমে চলে আসছে, কাঙ্ক্ষিত হোমে। তাহলে এই এবিসিটা কি করতেছে, এখন আমি যদি এখানে যদি ই ডিইএফ দেই, তাহলে যদি আমি দেখি, এটাকে যদি আবার রান করি, আবার এরর আসছে, কারণ এখানে ইউআরএল চাচ্ছে ডিইএফ। আচ্ছা, আমার এখানে একটা স্পেস পড়ে গেছে মনে হয়। ওকে, তাহলে এটা হচ্ছে আমার হোম পেজ। তারপরে আমি যদি রেজিস্টারে যেতে চাই, এবিসি এর পর রেজিস্টার, চলে আসছি, লগ ইনে দিলাম, দেখি লগ ইনে যাচ্ছে। হ্যাঁ, লগ ইনে চলে গেছে। আচ্ছা, এবিসি লগ ইন একটু আগে কি ছিল না, এখানে ফাঁকা ছিল, কারণ আমরা ইনক্লুডের ওখানে কোনো কিছুকে ইউজ করিনি, এ কারণে ওটা আসতেছিল না এখানে। এখন কিন্তু ঠিকভাবেই চলে আসতেছে আমাদের এখানে। আচ্ছা, ডান। এটা লগ ইনের জন্য, এটাকে, আমার নেটটা একটু স্লো, এটা রেজিস্টারের জন্য। ওকে, তো আমরা ভিউ ক্রিয়েট করলাম, আমি যাই আবার প্রোগ্রামে, আমি ভিউতে যাই। আমার ভিউ ক্রিয়েট করা হয়ে গেছে, তিনটার জন্য আলাদা আলাদা তিনটা ভিউ ক্রিয়েট করছি আমি, টেমপ্লেট সেট আপ করছি। এই যে টেমপ্লেটকে আমরা অ্যাড করে দিছি এখানে, লগ ইন, রেজিস্টার, যে হোম, যে তিনটা টেমপ্লেট আছে সেটাকে আমরা অ্যাড করে দিছি। এবং রাউটিংটা হচ্ছে আমাদের এই যে এটা, আমরা এখানে যে রেজিস্টারে ক্লিক করলে যে রেজিস্টারে চলে যাবে, সেই জিনিসটা আমরা এখানে রাউটিং করে দিচ্ছি, যে আমি এখানে বলে দিচ্ছি যে যাও তুমি রেজিস্টারে চলে যাও। আচ্ছা, আমরা এই ভিডিও থেকে এটাই দেখতে পারলাম যে আমরা এখানে কি কি কাজ করতে পারি। এরপরে আমরা আরো কিছু কাজ করব, সেটা নেক্সট ভিডিওর জন্য থাকবে। ওকে।